শিফাকে আজকে স্কুল থেকে আনতে এতটা কষ্ট হবে আগে যদি জানতাম তাহলে আজকে তাকে স্কুলে দিয়ে আসতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা মেয়েটাকে স্কুলে দিয়ে ক্লাসে বসিয়ে বাসায় চলে এসেছি। আমার ছেলেটা ঘুমাচ্ছিল আর আমি আমার সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। বেশ কয়েকটা কাজ শেষ করার পর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিভাবে মেয়েটাকে আনবো ভেবে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মেয়েটাকে নিয়ে বাসায় চলে এসেছি। আজকে তো আমার মেয়েটা অনেক খুশি ছিল, কারণ তার স্কুলের টিচার আজকে তাকে একটা পুতুল গিফট করেছে। আর এমনিতেও সে তো পুতুল দিয়ে খেলা করতে অনেক পছন্দ করে, তাই সে খুশি মনে বাসায় চলে এসেছে। আমার ছেলেটার যেহেতু অনেক দিন জ্বর ছিল, এখন একটু সুস্থ হয়েছে। আজকে বৃষ্টির মধ্যে তাকে নিয়ে বাইরে যেতে আমার অনেক ভয় করছিল, বৃষ্টির পানি তার শরীরে পড়ে আবার না জ্বর এসে পড়ে। যাই হোক, তারপরও অনেক কষ্ট করে তাকে নিয়ে গিয়েছিলাম মেয়ের স্কুলে। মেয়েটাকে নিয়ে বাসায় আসার পর ছেলেটা আমার ঘুমিয়ে গেছে, সে অনেকক্ষণ ঘুমোচ্ছে। এখন তাকে ঘুম থেকে উঠিয়ে তার খাবারটা খাইয়ে নেব। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, তাই তাদের দুজনকে গোসল করাইনি, কালকে গোসল করিয়ে দেব। এখন আমি আমার মেয়েটাকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি। সে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর আমার ছেলেটা খেলছিল। হঠাৎ করে আমার একটু টক কিছু খেতে ইচ্ছে করলো। ঘরে তেমন কিছু ছিল না, লেবু ছিল, তাই এইভাবে লেবু কেটে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবে লেবু খেতে আমার অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। যাই হোক, আমি খাচ্ছিলাম, আমার মেয়েটা এসে বলল কি খাও। সে একটু মুখে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মুখে থেকে বের করে ফেলে দিল। আর এমনিতেও সে তো ঝাল খেতে পারে না আর টক একদমই খায় না। তারপর সন্ধ্যার সময় আমার মেয়েটা পড়তে বসেছিল, আমি আমার ছেলের খাবারটা রান্না করে নিচ্ছিলাম। আমার মেয়ে এসে বলল তার অনেক খিদা লেগেছে। সকালে যেহেতু তাকে ম্যাগি নুডলস রান্না করে দিয়েছিলাম, এখন তাকে আমি চাপটি বানিয়ে দিলাম। সকালে মাংস রান্না করেছিলাম, মাংসের তরকারি দিয়ে তাকে আমি খেতে দিয়েছি। সে বসে বসে তার খাবারটা খেয়ে নিচ্ছিল, তার সাথে বসে আমিও কিছুটা খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ড চলে এসেছিল। আসার সময় মেয়ের জন্য বট নিয়ে এসেছিল, আমার মেয়ে বসে বসে খাচ্ছিল আর বাজার করে নিয়ে এসেছিল। আমি সব বাজারগুলোকে ঢেলে নিচ্ছিলাম, আগে সবজিগুলোকে বের করে নিচ্ছিলাম। ফ্রিজে কোনো রকম সবজি ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে একসাথে অনেক ধরনের সবজি নিয়ে এসেছে, সাথে এনেছিল পেঁয়াজ। সবজিগুলোকে বের করে নেওয়ার পর ফ্রিজে ভালো মতো রেখে দিয়েছি। আর অন্যদিকে আরও কিছু এনেছিল, সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।